আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন একত্রিত হওয়ার জন্য রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে জানার জন্য শেখার জন্য আল্লাহ যেন আমাদের শিক্ষার মধ্যে জানার মধ্যে বরকত দেন। আমরা গতদিন আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়েতে গেছিলেন যুদ্ধে গাজওয়াত বনুল মুস্তালিক, অন্য নাম ছিল গাজওয়াত মুরাইসি। মুরাইসি কেন নাম ছিল? ঝর্ণা মুরাইসি নামক একটি ঝর্ণার পাশে যুদ্ধ হয়েছিল, দেখে এটার নাম ছিল গাজওয়াত মুরাইসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পথে দুটি ঘটনা ঘটে। কিছু মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করে যে যারা যখন আমরা মদিনাতে ফেরত যাবো সম্মানিতরা অসম্মানিতদেরকে মদিনা থেকে বের করে দেবে, তারা একটি প্রপাগান্ডা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের উত্তর দিয়ে এটা আয়াত নাযিল করেছেন মুনাফিকুন। ওই আয়াতের সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে তাদের মুখ সম্মোচন করে দেন। তো এই ছিল একটি ঘটনা। একটি ঘটনা আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী ছিলেন সাথে ওই সফরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো কোনো একটি কারণে তিনি এক জায়গায় সফররত অবস্থায় বিশ্রাম নিতে লাগলে তিনি যখন প্রকৃতির ডাকে সারাতে একটু দূরে গেলেন, তখন তাকে ফিরে আসার সময় তার গলার হাড়টি পড়ে যায়। তো গলার হাড়টি খুঁজতে গিয়ে তিনি সামহাও ওই থেকে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তো তারা মনে করে যে তিনি ওই হাওদার মধ্যে আসেন, মনে করে তারা রওনা দিয়ে দেয়। তো আমরা আলোচনা করছিলাম যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই জিনিসটা হলো, এবং এই সুযোগে মুনাফিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আরেকজন সাহাবীকে তার সাথে আসেন, এসে আবার জামাতে শরীক হন, সবার সাথে একত্রিত হন, তখন কিছু লোক যাদের মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শয়তানি দিয়ে দিয়েছেন, তারা খারাপ ইঙ্গিতে তারা মানে রটনা শুরু করে, তার নামে প্রপাগান্ডা শুরু করে, তাকে স্ল্যান্ডারিং করা শুরু করে। এবং ওইটা অনেক লম্বা ঘটনা আমরা আলোচনা করছিলাম যে কীভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীকে স্ল্যান্ডারিংয়ের মাধ্যমে অপমান করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা এইভাবে অপমান করতে চাচ্ছিল। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কলঙ্ক থেকে মুক্ত করে দেন। তো এই ঘটনা আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের প্রথমে বলছিলেন যে তোমরা কি পারলে না যে তোমাদের বোনকে, তোমার মানে একজন মুসলিম মুমিনাকে তোমরা মানে করতে, যে ডিফেন্ড করতে। তো আমাদের উচিত ছিল, এখন আমরা জানতে পারলাম, এখন আমরা শিখতে পারলাম, যদি কখনো ফিউচারে এরকম কোনো ঘটনা ঘটে আমাদের সামনে আসে, তা আমরা আমাদের মুমিন নারীকে, আমাদের মুমিন বোনকে আমরা ডিফেন্ড করবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন যে কীভাবে এটাকে ডিফেন্ড করতে হবে। যদি কেউ কখনো কোনো মুমিন নারীর বিরুদ্ধে অপবাদ দেয়, তাহলে তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। যে অপবাদ দিচ্ছে তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, অন্যথায় সে মৃত্যু বলে গণ্য হবে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন যে তারা যদি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তোমরা যখন এটা শুনতে পেলে তখন কেন মুমিন পুরুষ এবং মুমিন স্ত্রীরা তোমাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করলো না? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে, তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন ভালো ধারণা করলে না? প্রিয়াস KBE 5952 হোন্ডা KBE 5952 5952 রিমুভ করতে হবে ইনশাআল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এটা তো খোলাখুলি অপবাদ। আল্লাহ বলতেছেন এটা খোলাখুলি অপবাদ। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কলঙ্কমুক্ত করেন। আল্লাহ বললেন যে এটা তো হচ্ছে খোলাখুলি অপবাদ। তারা 4 জন সাক্ষী হাজির করলো না কেন? আল্লাহ বলতেছেন তারা 4 জন সাক্ষী হাজির করলো না কেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে শিক্ষা দিলেন, ফ্রম নাও অনওয়ার্ডস, ওই ঘটনার পর থেকে আগামীতে যত এরকম সিচুয়েশন আসবে, তাহলে কেউ যখন অপবাদ দিবে কোনো মুসলিম নারীকে, তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। যেহেতু আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, যেহেতু তারা সাক্ষী হাজির করেনি, সেহেতু আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী। বাস সমাধান। যদি সাক্ষী হাজির করতে না পারে তাহলে আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী, বাস সমাধান। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে শুধু ওই ঘটনার সমস্যা সমাধান করেনি, কিয়ামত পর্যন্ত এই যত ঘটনা আসবে সমাধান করে দিলেন। তাহলে কীভাবে সমাধান হবে? যারা এটার বিরুদ্ধে অপবাদ দিছে তাদেরকে 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। 4 জন সাক্ষী যদি না নিয়ে আসতে পারে তার মানে তারা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে তারা মিথ্যাবাদী, বাস দ্যাটস ইট। আমাদের কোনো যুক্তির দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, তাহলে আমাদের জন্য এটাই নিয়ম। তো মোটামুটি ঘটনাতে আমাদের শিক্ষা ছিল। আর কি শিক্ষা ছিল আমাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি বলে দিতেন যে না 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 আয়েশা তো এটা করিনি, আমি দেখছি বা আমি জানি। কিন্তু তিনি জানেন না। তিনি কি বলছেন যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
বরঞ্চ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সরাসরি বলছেন যে তুমি, আমি জানি, আমি বলতেছি না যে তুমি কোনো এরকম কোনো কাজ করছো, যদি তুমি এরকম কোনো কাজ করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও এবং আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করো। আর যদি তুমি এরকম কোনো কাজ না করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার পক্ষে দলিল পেশ করেন, আল্লাহ যেন তোমার পক্ষে আয়াত নাযিল করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে গায়েব জানতেন না, যদি তিনি গায়েব জানতেন তাহলে তিনি বলে দিতে পারতেন। তো এই যে আমাদের জন্য বড়, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, হাজির নাজির, যিনি উপস্থিত অনুপস্থিত সবকিছু জানেন, তারা মিথ্যাবাদী। এই যে প্রমাণ, এই ঘটনার প্রমাণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, তবে তিনি আল্লাহ রসুল। আমাদের মতো মানুষ, আমরা আপনার মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ, কিন্তু তিনি রক্ত মাংসে করা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন অনেক আয়াতে বলছেন যে আমি তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে একজন। ওই যে তারা বলে এ কেমন রাসূল, সে আমাদের মতো বাজারে যায়, হাটে ঘাটে যায়, আমাদের মতো সংসার করে। তো এরকম অনেক দলিল আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই ঘটনার পরে আরো কিছু ছোট ছোট অভিযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠান, যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে যদি আল্লাহ সুযোগ দেন আমাদেরকে, তা আমরা হুদাইবিয়া উমরা সম্পর্কে আলোচনা করব। তো এই ঘটনার পরে ছিল দিয়ার বনু কালব অভিযান বা দরমাতুল জান্দাল অভিযান। তো 6 হিজরি শাবান মাসে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অভিযান প্রেরিত হয়। আব্দুর রহমান বিন আউফ কে ছিলেন? আশারে মুবাশশারের সদস্য, একজন 10 জনের মধ্যে একজন। প্লাস আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওয়ান অফ দ্য রিচেস্ট সাহাবী। অনেকে ধনী সাহাবী বললেই মনে করে ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক বেশি ধনী ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন আউফকে বলা হতো, ওই যে বলে না, ওই যে সোনার কাঠি, আমরা অনেকে বলে সোনার কাঠি যেমন যাতে স্পর্শ করে সোনা হয়ে যায়, এরকম। তিনি যখন মদিনাতে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে উখুওয়াত, মানে যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করে দিয়েছিলেন। তো আব্দুর রহমান বিন আউফকে দিয়েছিলেন একজনের সাথে ভাই বানিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের এত সুন্দর মনোরা প্রয়োগ করতে চাচ্ছিলেন। তো ওই সাহাবী বলেন, আনসার সাহাবী বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, তো আমি আপনার সাথে আমার সম্পত্তি শেয়ার করব। আমার সম্পত্তি যা আছে অর্ধেক আপনার, অর্ধেক আমার। আমার 2 জন পত্নী আছে, যাকে আপনি চয়েস করেন তাকে আপনি বলেন, আমি তাকে ডিভোর্স দিব, আপনি তাকে বিয়ে করবেন। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানে মান্য করতেন, যদিও আব্দুর রহমান বিন আউফ এটা নিকুচ নেননি তিনি। তো সাহাবীরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মান্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা তোমাদের ভাই। তো ওনারা কিভাবে নিশ্চিত কথা যে ভাই মানে তাহলে আমার ভাই, তাকে ওয়ারিশ থেকে তাকে সম্পত্তি দিতে হবে, এইরকম ভাই মনে করছেন। সুন্নতের কিরকম পালন আর আমাদের সুন্নতের পালন, এটা সুন্নত অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই। ওই যে ওলামারা বলতো না যে সাহাবীরা সুন্নতকে সুন্নত মনে করে পালন করেছে, আল্লাহ রাসূলের সুন্নত, এটা আমি ছাড়ি কেমনে, আল্লাহ রাসূল এই কাজটা করছেন, আমি কেমনে ছাড়ি এটা। তো সুন্নতের গুরুত্ব দিয়ে তারা সুন্নত পালন করতেন, আর আমরা সুন্নতকে ছেড়ে দিই সুন্নত মনে করে, এইটা ইচ্ছা ওকে, এটা সুন্নত, মাঝে মধ্যে সুন্নত 2 রাকাত না পড়লে কি হয়, এটা অসুবিধা নাই। এবং আমরা যখন বলি এটাই বলি, এবং আমাদের ফিকহ গ্রন্থগুলোতে, কিতাবগুলোতে, বইগুলোতে এইটাই আছে, সুন্নত কেউ যদি পালন না করে অসুবিধা নাই। আমরা শিখছি ওইভাবে, আমরা বলি ওইভাবে, এবং আমাদের বিশ্বাস ওইটা, করি ওইটা, আমাদের বিশ্বাস ওইটা। মাঝে মধ্যে আমরা সুন্নত ছেড়ে দিই, আচ্ছা অসুবিধা নাই, সুন্নত ছাড়লে তো অসুবিধা নাই, ঠিক আছে, কত অসুবিধা নাই। কিন্তু সুন্নতকে কিভাবে গুরুত্ব দিত সাহাবীরা আর কিভাবে গুরুত্ব দেয় আমরা, তো এই জন্য আমরা সাহাবীদের লেভেলে পৌঁছাইতে পারি না, এটা সম্ভব না। সাহাবীর এই জন্যই সাহাবী, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ ছিলেন খুবই, তো তারপরে তিনি ওই সাহাবীকে বললেন যে না, আমার জাযাকাল্লাহ খায়র, আমার দরকার না এটা, আপনি আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দেন। বাজার কোন দিকে? তো তাকে বাজারের রাস্তা দেখিয়ে দিলেন, বাজারে গেলেন তিনি। তো তার বাজারে যখন গেলেন তখন তার কাছে কিছু টাকা ছিল, কিছু পয়সা নিয়ে আসছিলেন, ওই পয়সা দিয়ে তিনি কিছু পণ্য কিনলেন, পণ্য কিনে ওইটাকে একটু বেশি দামে বিক্রি করলেন। তো আবার কিছু পয়সা, ওই পয়সা দিয়ে কিছু পণ্য কিনলেন, পণ্য কিনে আবার বেশি দামে বিক্রি করলেন। ওই যে বলছেন তিনি ছিলেন গোল্ড হ্যান্ডেড, সোনার হাত, তার সোনার পরশ, যেটাতে হাত দিতে শোনা যেত। তো এই করতে করতে কিছুদিনের মধ্যে রাসূল তাকে দেখা হলো, কয়েকদিন পরে তার গায়ের মধ্যে একটু হলুদ লাগানো। তো বলেন যে কি ব্যাপার, তুমি কি বিয়ে করছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। তুমি কি এই মোহরানা দিছো? দিয়ে দিছে, সোনার একটি খণ্ড, সোনার একটি টুকরা মোহর দিচ্ছেন। তো দেখেন কিছুদিনের মধ্যে তিনি বিয়ে করছেন, সোনার টুকরা দিয়ে দিচ্ছেন, অথচ তার কিচ্ছু ছিল না, খালি হাতে আসছিলেন, মানে একটু হালকা কিছু টাকা পয়সা ছিল। তার পরবর্তীতে তিনি যখন মানে বিভিন্ন ওই সাহাবীদের জীবন যখন আমরা আলোচনা করতাম, ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ, তিনি যখন মারা যান, মৃত্যুকালে তিনি এত সম্পদ রেখে যান যে তার এক একজন পত্নীর সম্পদের ভাগ ছিল বর্তমান যুগে, সংখ্যাটা আমার ঠিক মনে নেই, কিন্তু বিশাল, মানে আনবিলিভেবল অ্যামাউন্ট। তার এক একজন পত্নীর ভাগে যে সম্পদ ছিল, এত পয়সাওয়ালা ছিলেন যে মানে
অ্যামেজিং, আনবিলিভেবল, এত সম্পত্তি ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তো এই ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একমাত্র সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে সালাত আদায় করছেন। একমাত্র সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে সালাত আদায় করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল নিজে পাঠাইছেন, এবং আবু বকর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসছেন মৃত্যুর কয়েকদিন আগে, তখন তিনি আবু বকরের পাশে বসছেন। আবু বকর তিনি পিছনে সরে যেতে চাচ্ছিলেন, রাসূল তাকে ধরে তার কাছে রাখছেন। তারপরে তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, আবু বকর তাকে ফলো করলেন, সবাই আবু বকরকে ফলো করলো। আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন এটা। কিন্তু আব্দুর রহমান বিন আউফ হচ্ছেন একমাত্র সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করছেন। এটা ছিল তায়েফ অভিযানে, তাবুক অভিযানে। তাবুকের অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন অজু করতে। তো অজু করতে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে একটু দেরি হয়ে যেতেছে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে। তো সাহাবীরা সবাই মিলে কি করলেন, আব্দুর রহমান বিন আউফকে সামনে দিয়ে দিলেন। আব্দুর রহমান বিন আউফ যখন সামনে গেলেন, সালাত শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুক্ষণ পরে আসলেন, এসে সালাতে জয়েন করলেন। তো আব্দুর রহমান বিন আউফ বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি সাথে সাথে চাচ্ছেন পিছনে সরে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত দিয়ে সামনে আগায় দিলেন যে না, তুমি ইমামতি করো। এবং এই একমাত্র সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে ইমামতি করছেন, আব্দুর রহমান বিন আউফ। জি, আল্লাহু আ'লাম। One of the brothers on mine said, like, if you estimate his profit from then to today, it would be $700 billion. Amazing. Like I forgot the amount, but the amount he left while he was dying is unbelievable amount. মানে বর্তমান যুগের হিসাবে আনবিলিভেবল অ্যামাউন্ট, এত সম্পত্তি রেখে গেছেন। আরো কিছু সাহাবী ছিলেন যারা এত বড় ছিলেন, যেমন তালহা রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ। তালহার ব্যাপারে আসছে, যখন তার কেরাবান মদিনাতে আসতো, তার কেরাবান মানে তার যে মানে যে গুডসগুলো যিনি সিরিয়া থেকে আনতেন বা সিরিয়াতে পাঠাতেন, যখন মদিনাতে তার সম্পত্তিগুলো আসতো, তখন মদিনা ভূমিকম্পের মতো শেক করতো। মানে দূর থেকে তারা বুঝতে পারতেন যে তালহার কেরাবান আসতেছে, মানে মদিনা কাঁপতো। তার ওই যে এত মাল আসতো, তো রাস্তাতে তার উটের চলাচলের কারণে, ঘোড়া চলাচলের কারণে তার মদিনা শেক করতো, কাঁপতো। সবাই বুঝতো তালহার সম্পত্তি আসতেছে। তো আল্লাহ সুবহানাহু তাদেরকে দিছিলেন এরকম সম্পত্তি, যেমন সম্পত্তি দিয়েছিলেন তাদেরকে তেমন মনও দিছিলেন। একবার তালহা রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার কেরাবান আসছিল, তিনি পুরা কেরাবান আল্লাহ না দেখে পুরা কেরাবান আল্লাহ দান করে দিয়েছেন। তো কিরকম পরিমাণ সম্পত্তি যে তার পুরা মদিনা কাঁপতো, এরকম তার মানে মদিনা শহর কাঁপতো। আল্লাহু আ'লাম সত্যি কাঁপতো কি, হয়তো এটা লিটারালি না, হয়তো মানে সিম্বলিক বলছেন, আল্লাহু আ'লাম। কিন্তু এত পরিমাণ সম্পদ আপনি যে কল্পনা করেন কিরকম সম্পদ ছিল তাদের, এবং কি পরিমাণ মন ছিল তাদের, তারা দান করতেন। সুবহানাল্লাহ। আমরা দানের বেলায় এত পিছনে, সাহাবীরা তাদের যা ছিল তারা দান করতেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিতেনও, এবং এর ফলশ্রুতিতে তারা এত দিতেন আল্লাহ তাদেরকে। তাদের মানে দানের মধ্যে বরকত ছিল, তাদের সম্পদের মধ্যে বরকত ছিল, আল্লাহ তাদেরকে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের অনুসরণ করতে তৌফিক দান করেন। তো ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে তিনি অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে প্রেরণ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলনেতাকে সামনে বসিয়ে স্বীয় হাতে তার পাগড়ি বেঁধে দিয়ে অভিযানে উত্তম পন্থা অবলম্বনের জন্য পরামর্শ দান করেন। নিজে তার পাগড়ি বেঁধে দিয়ে তাকে অভিযানে উত্তম ভাবে মানে ব্যবহার করার জন্য পরামর্শ দান করেন। তিনি এ বলে তাকে উপদেশ দেন, কি সুন্দর উপদেশ, সুবহানাল্লাহ। ইন আতাউকা ফাতাজাওয়াজু ইবনাতা মুলকিহিম, যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয়, তাহলে তুমি তাদের সম্রাটের মেয়েকে বিয়ে করে নেবে। তাকে বললেন, তো এটা কি জন্য, এই কথাটা কেন বললেন? যদি তারা আনুগত্য স্বীকার করেন, তাহলে তাদের সম্রাটের মেয়েকে তুমি বিয়ে করে নেবে। এই কথার মধ্যে হিকমতটা দেখেন, যে সেনাবাহিনী পাঠাচ্ছিল, সেনাবাহিনীর প্রধান সেনাপতি যদি ওই এলাকার সম্রাটের মেয়েকে বা এলাকার প্রধানের মেয়েকে বিয়ে, তারা তাদের মধ্যে একটি মানে ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল, তখন ওই গোত্র এদের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কি সুন্দর হিকমত দেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফকে নেতা করে পাঠাইছেন এই অভিযানে, তো তাকে নিতেছেন যে তুমি তাকে বিয়ে করে নিবা, সম্রাটের মেয়েকে, যদি তারা বশ্যতা স্বীকার করে। তো অনেক অভিযানে তিনি নিজে গেছেন, যেমন ওই গত আমরা আরো আলোচনা করেছি বনুল মুস্তালিক অভিযানে যখন নিজে গেছেন, তো বনুল মুস্তালিকের গোত্রপ্রধানের মেয়েকে নিজে বিয়ে করছেন। তো এই যে কিছু বিয়ে ছিল, বিয়েগুলো ছিল রাজনৈতিক বিয়ে। তো এইখানের মধ্যে কোনো লোভ লালসা ছিল না যে সুন্দরী আমি বিয়ে করবো, বা খুব পয়সাওয়ালা আমি বিয়ে করবো, বা খুব ইয়াং আমি বিয়ে করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিয়ে এরকম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়ে এরকম এই জন্য করেনি যে খুব সুন্দরী আর খুব আমার ইচ্ছা, লোভ লালসাতে কোনো বিয়ে হয়নি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করতে চায়, তারা যদি সিরা পড়ে, তারা যদি সিরা সম্পর্কে জানে, তাহলে বুঝতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিয়ে ছিল না ওইভাবে, যে মানে লোভ থেকে, আকাঙ্ক্ষা থেকে, ইচ্ছা থেকে। খাদিজাকে বিয়ে করছেন তার থেকে বয়সে বড়,
তারপরে তিনি বিয়ে করেন সাউদা বিনতে জামা, বয়স্ক মহিলাকে বিয়ে করছেন। কেন? যাতে তার ছোট ছোট বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য। আয়েশাকে বিয়ে করছেন, আয়েশা ছোট বাচ্চা ছিলেন, তাকে বিভিন্ন কারণে বিয়ে করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তার সাথে বিয়ে দিয়েছেন। তারপরে যতগুলা বিয়ে করছেন তালাকপ্রাপ্ত মহিলা, কৃতদাসী, বিভিন্ন গোত্রের নেতার মেয়ে, বিভিন্ন বিভিন্ন কারণে বিয়ে করছেন। কোনোগুলোই ছিল না যে লোভ, লালসা বা আকাঙ্ক্ষা থেকে। তো এই জন্য তার চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় তারা জানে না দেখে। আর যারা এটাতে আগুনে ঘি দেওয়ার মতো যারা বলে যে হ্যাঁ ঠিক তো ঠিক ঠিক, এরা জানে না, দিন সম্পর্কে তাদের আইডিয়া নেই, দিন সম্পর্কে তারা জানে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো তিনি কি বলেন, যে যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয় তাহলে তুমি তাদের সম্রাটের মেয়েকে বিয়ে করে নিবে। আব্দুর রহমান বিন আউফ গন্তব্যস্থলে পৌঁছার পর একাধিক ক্রমে 3 দিন যাবৎ ইসলামের দাওয়াত দিতে থাকেন। আল্লাহর কিতাব আল কোরআন, ইসলামী জীবন দ্বারা অলৌকিক বৈশিষ্ট্যগুলো এবং মুসলমানদের চরিত্রে মাধুর্যে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায়। মুসলমানদের চরিত্রে মাধুর্যে মুগ্ধ হয়ে তারা মুসলিম হয়ে যায়। আজকে আমাদের শেখ বলছিলেন ক্লাসের মধ্যে যে একটা হাদিস বলছেন, যে রাসূল বলছেন কি, যে মানে নম্রতার মাধ্যমে যে সফলতা আসে সেটা কঠোরতার মাধ্যমে আসে না। তা আপনি নরম আচরণ করবেন, আপনার আচরণে যে সফলতা আসবে কঠোরতার মাধ্যমে সফলতা আসে না। এই জন্য শেখ বলতেছিলেন যে যেসব ভাইয়েরা চান যে আমরা ক্ষমতায় যাব বা রাষ্ট্র ক্ষমতায় যাব, রাষ্ট্র ক্ষমতায় গেলে তো লাভ নাই। শেখ বলতেছিলেন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তো লাভ নাই, কারণ যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন, যদি মানুষ আপনাকে পছন্দ করে না, মানুষ আপনার কথা শূন্য, তাহলে তো লাভ নাই। নবী রাসূলদের কি রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ইচ্ছা করেন নাই? তাদের কাছে অফার আসে না, সুজানের কাছে অফার আসছে। আবু জাহেল নিজে বলছে, তুমি কি চাও এই আরবের বাদশাহ হতে? তা তোমাকে আমরা বাদশাহ বানিয়ে দেবো। তুমি কি চাও আরবের সুন্দরী মেয়েকে বিয়ে হতে? তোমাকে সব থেকে সুন্দরী যে মেয়ে তাকে সাথে বিয়ে দেবো। তুমি যদি সম্পদশালী হতে চাও তাহলে আরবের সব থেকে বড় সম্পদশালী তোমাকে আমরা বানিয়ে দেবো। তো তাকে তো অফার করা হয়েছে, তাহলে তিনি চাইলে তিনি নিতে বলতে পারতেন যে ঠিক আছে তাহলে দাও আমাকে বাদশাহ বানিয়ে, যখন বাদশাহ হবো তখন তোমাদের সবগুলোকে জোর করে ধরে নামাজ পড়াবো। যেটা আমাদের কিছু ভাইরা বলে, এই কথাটাই বলে, যখন আমরা রাষ্ট্র ক্ষমতা যাবো আমরা গণতন্ত্রের মাধ্যমেই যাই, আর যেভাবেই যাই একভাবে, যখন যাবো তখন আমরা যাই চেঞ্জ করবো। তো এই কথা রাসূল বলতে পারতেন যে ঠিক আছে আমাকে বাদশাহ বানিয়ে দাও, একবার খালি বাদশাহ হয়ে যায় তারপর তোমাদেরকে সাইজ করবো, তো বলতে পারতেন। কিন্তু এটা নেননি, কারণ ওই মুলুকিয়াত, বাদশাহী বা রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। যখন আপনি মানুষের মনকে পরিবর্তন করবেন, যখন মানুষের মন চেঞ্জ হবে, মানুষ যখন তাওহীদের প্রতি আকৃষ্ট হবে, কোরআন সুন্নাহর প্রতি আকৃষ্ট হবে, তখন অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দান করবেন। আপনার যে জায়গায় যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে আপনার পৌঁছে দেবেন। আর ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে উপহার, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ক্ষমতা দেন। এই যে রাষ্ট্র ক্ষমতা বলেন আর মুলুকিয়াত বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাকে। তাহলে আপনাকে তো বলা হয় যে আপনি রাজত্ব নেন, আপনি সারা জীবন দাওয়াতি কাজ করে দেন, আপনি সফল। অনেক নবী রাসূল দাওয়াতি কাজ করে গেছেন যে কিয়ামতের দিন কিছু নবী আসবেন কিছু সংখ্যক লোক সঙ্গী সাথে নিয়ে, কিছু নবী আসবেন 2-3 জন সঙ্গীর সাথে নিয়ে, কিছু নবী আসবেন 1 জন সঙ্গীর সাথে নিয়ে, কিছু নবী আসবেন কোনো সঙ্গীর সাথেই নাই সাথে। তো তারা কি সফল না? সবাই সফল। তার মানে কি বোঝা গেল? যে দাওয়াতি কাজই হচ্ছে মুখ্য জিনিস। আপনি দাওয়াতি কাজ করবেন যতক্ষণ আপনার সামর্থ্য কুলায়, যেভাবে আপনার সামর্থ্য আপনি দাওয়াতি কাজ করবেন সাধ্য মতো। সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে, সফলতা কেউ কখনো নিজে থেকে আনতে পারে না। আপনি আমাকে যতই শেখাইতে যান, আপনি শুধু বলতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। শিখবো কি না শিখবো সেটা আমার ব্যাপার। আল্লাহ সুবহানাহু পক্ষে যতক্ষণ হুকুম না আসবে আমি শিখবো না, আমি মানবো না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনার ঠান্ডা হয়ে যেতেছে, খান, পরে আবার হঠাৎ করে পা লাগে পড়ে যাব, খান ঠান্ডা হয়ে যাব না। তো তারা ইসলামী ভাব, মুসলমানদের চরিত্রে মাধুর্যে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায়। অতঃপর আব্দুর রহমান বিন আউফ তুমাজির বিনতে আসবাককে বিয়ে করেন। তিনি ছিলেন আব্দুর রহমানের পুত্র আবু সালামার মাতা। তো তিনি আব্দুর রহমান বিন আউফ ওই গোত্রের নেতাকে বা সম্রাট যে ছিলেন, ওনার মেয়েকে বিয়ে করেন এবং তাদের গর্ভের সন্তান, ওই সন্তান ছিল নাম করা তাবেই আবু সালামা। এই মহিলার পিতা স্বজাতির নেতা এবং বাদশাহ ছিলেন। তো ছিল একটি অভিযান, ছোট একটি অভিযান। তারপর আরেকটি অভিযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান ফাদাক অঞ্চলে, দিয়ারে বনু সাদ অভিযান। বনু সাদ 6 হিজরি শাবান মাসে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এই অভিযানের কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সূত্রে অবগত হয়েছিলেন যে বনু সাদ গোত্রের একটি দল ইহুদিদের সাহায্য করার ব্যাপারে সংকল্পবদ্ধ হয়েছে। খবর আসে যে বনু সাদ গোত্রের কিছু লোক ইহুদিদের সাথে অঙ্গীকার করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ব্যাপারে তারা ষড়যন্ত্র করতেছে। এর প্রতিকারার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 200 সাহাবীর এক বাহিনী প্রেরণ করেন। এরা রাত্রিতে ভ্রমণ করতেন এবং দিনের বেলা আত্মগোপন করে থাকতেন।
এই দেখেন, এই আমরা যদি ডিটেলস আলোচনা করি প্রত্যেকটা লাইন বাই লাইন, কত সুন্দর, কতগুলো শিক্ষণীয় ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসে, তার মানে তার গোয়েন্দা ছিল বিভিন্ন জায়গায়। তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে গোয়েন্দা থাকা দরকার আছে। তো এই গোয়েন্দা বৃত্তি বা এই গুপ্তচরগিরি ইসলামে এলাউড, রাষ্ট্রীয়ভাবে যদি কেউ করে তো সেটা এলাউড। কিন্তু আমি যদি আপনার পিছনে গোয়েন্দা লাগাই, যে আপনার পিছনে কথা শুনবো, যে আপনার পিছনে জনকে লাগাইলাম যে সে শুনুক কেউ কি বলে, তো এইটা কিন্তু নিষেধ, ইসলামে নিষিদ্ধ। কেউ কারো পিছনে গুপ্তচর বৃত্তি করতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে করলে এটা ঠিক আছে, এলাউড। তারপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু পাঠালেন, তারা রাত্রিবেলা চলতেন, দিনের বেলা সজাগ থাকতেন, দিনের বেলা তারা গোপনে থাকতেন। এখন যদি কেউ কোরআন আয়াত নিয়ে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকে বানাইছেন বিশ্রামের জন্য, দিনকে বানাইছেন কাজের জন্য, এখন এই আয়াত নিয়ে আসলে কি এই ঘটনার সাথে মিলবে? মিলবে না, এটা ভিন্ন জিনিস, এটা আলাদা জিনিস, এটা হচ্ছে প্রেক্ষাপট ভিন্ন। রাত্রিকে আল্লাহ ঘুমানোর জন্য বিশ্রামের জন্য বানাইছে, ঠিক আছে, কিন্তু এই অবস্থায় তারা রাত্রে চলাফেরা করতেন, দিনে আত্মগোপন করতেন। কেন? গোপনীয়তার স্বার্থে। তো এই জিনিসগুলো বোঝা দরকার আছে। তাহলে যদি কখনো প্রয়োজন হয় আমরা রাত্রে চলাফেরা করবো আর দিনের বেলা থামবো, এরকম অনেক অভিযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রে চলাচল করছেন, দিনের বেলা থামছেন। আবার যখন আপনার প্রয়োজন আছে, খুব গরম দিনের বেলা, তো আপনি রাতে চলেন, দিনে থামেন, দিনে রেস্ট নেন, এটা করতে পারেন। তাহলে ইসলামকে বুঝতে হবে সবগুলা সামষ্টিকগতভাবে, সামষ্টিকভাবে ইসলামকে বুঝতে হবে না। আপনি একটি আয়াত পড়লেন, একটি হাদিস পড়লেন, পরে আরেকদিন সাথে তর্ক করতে লেগে গেলেন। এই জন্য উলামারা কি বলে, যখন আমরা প্রথম শিখি তখন আমরা খুব শক্ত শাদীদ, যে হ্যাঁ না এটা হারাম, ওইটা হারাম, এ কাফির, ও কাফির, এ বেদাতি, ও বেদাতি। যখন অনেক শিখেন আপনি, তখন আপনি বুঝতে পারেন আসলে তো আপনি কিছুই জানেন না, আপনি কত কিছু জানেন না। এই জন্য বড় বড় আলেম উলামারা পারে বলতে যে ভাই আমি জানি না, এটা বলতে পারে। আর ছোট ছোট যারা তালেবুল ইলম, তারা সবকিছু উত্তর জানে, তাদের কাছে সবকিছু উত্তর আছে। আর বড় বড় আলিমদের কাছে সবকিছু উত্তর থাকে না, কারণ তারা যখন বুঝতে পারে যে আমি যে কথাটা বলতেছি এটা ফতোয়া দেওয়া যে কি বড় কঠিন ব্যাপার। তো ছোট ছোট লোকদের কাছে জিজ্ঞেস করেন, যারা নতুন শিখতেছে, নতুন দিন স্টাডি করতেছে, এদের বলেন তখন সবকিছু বলবে, সবকিছু উত্তর আছে, সব হয় হারাম নয় হালাল, হয় কাফির নাইলে মুসলিম, নাইলে বেদাতি, নাইলে ভালো, সবকিছু উত্তর আছে। তো এই জন্য স্টাডি করতে হবে, দিন শিখতে হবে আমাদেরকে। এবং দিন শিখতে হবে কাদের কাছ থেকে? এইটার জন্য ওলামারা মাপকাঠি দিয়েছে, কাদের কাছ থেকে দিন শিখতে হবে। যার তার কাছ থেকে দিন শেখা যাবে না। ওই যে এই একজন আলেম বলছিলেন যে তুমি দিন শিখার ব্যাপারে তুমি মৌমাছি হয়েও, দিন শিখার ব্যাপারে তুমি মাছির মতো হয় না। তো কথাটা গুরুত্বপূর্ণ কথা। মাছির মতো হয় না মানে মাছি যেমন সব জায়গায় বসে, সব কিছুতে মুখ দেয়। তো ওই শায়েখ বলতেছিলেন যে মাছি যেমন দুধের মধ্যেও বসে, মাছি যেমন পায়খানার মধ্যেও বসে। তো মাছি ভালো জায়গাতেও বসে, খারাপ জায়গাতেও বসে, ভালো জিনিসের উপরেও বসে, খারাপ জিনিসের উপরে বসে। তো আপনি যদি মাছির মতো হন, আমি এই মসজিদে কিছু শিখলাম, ওই মসজিদে কিছু শিখলাম, ওই শেখার কাছে শিখলাম, ওই উস্তাদের কাছে শিখলাম, ওই মাওলানার কাছে শিখলাম, শিখতে তারপর দেখালে আপনি কিছুই বুঝেন না, কারণ আপনি তো গুলাই ফেলছেন। এক জায়গায় গেলেন, শুনলেন যে নাভির নিচে হাত পাতা হচ্ছে সুন্নাত, আমরা বাদী। আরেক জায়গায় গেলেন যে নাভির উপরে হাত পাতা সুন্নাত, আরেক জায়গায় গেলেন বুকের উপরে হাত পাতা সুন্নাত। তাহলে আপনি নিবেন কোনটা, বুঝবেন কোনটা? আপনি আর জায়গায় যাবেন, বলবে এটা হচ্ছে আব্বাওয়ালা সালাত, এটা হচ্ছে আম্মাওয়ালা সালাত। শুনছেন না এরকম? শুনছেন না? আমার শুনেন নাই? শুনেন না এটা? সুবহানাল্লাহ। আপনার নাম শুনছেন? বাংলাদেশের এক আলেম আছে লুৎফুর রহমান ফরাইজি, শুনছেন? খালি ওই কোরআন সুন্নাহর আলেমদের সাথে শুধু তর্ক করতে চায়, শুধু বাহাস করতে চায়। বড় আলেম, নাম করে আলেম, লুৎফুর রহমান ফরাইজি, শুনছেন নাম? একদিন বলছিল কি, ওরা যে নাভির নিচে, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, হারাবি এক করে বুঝেন, এটা তো আব্বাওয়ালা নামাজ। আর তোমরা যে বুকের উপরে হাত বাঁধো, এটা তো না, কিন্তু আম্মাওয়ালা নামাজ। তো তোমার হয়তো আব্বা বিদেশে তুমি দেখো না, এই জন্য তুমি শিখো নাই নাভির নিচে হাত বাঁধা। তোমার আম্মা দেশে, তুমি আম্মার কাছে শিখছো, এই জন্য বুকে হাত বাঁধা আম্মাওয়ালা নামাজ শিখছো। বুঝছেন নাকি ব্যাপার? মানে বাংলাদেশের মহিলার বুকের উপরে হাত বাঁধে না। তো তোমার হয়তো আব্বা বিদেশে, তুমি আব্বারে দেখো নাই, দেখে না আম্মার কাছ থেকে দেখে শিখছো, তুমি আম্মাওয়ালা নামাজ শিখছো। দেখেন কত বড় শয়তান। আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম কোরআন সুন্নাতে বিদ্যমান, বুখারী মুসলিমে বিদ্যমান, এমন কোন হাদিস গ্রন্থ নেই যে হাদিসগুলো নাই। যে হাতের উপরে হাত, কবজির উপরে কবজি, সহিহ খুজাইমাতে হাদিস আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে সহিহ হাদিস বিদ্যমান। তারা কি বলে? আব্বাওয়ালা, আম্মাওয়ালা। হ্যাঁ, বুখারী তো আরে দেওবন্দের বুখারী তো বুখারী, কারণ ওদের ছাপা, এদের ছাপা সবগুলোতে আছে বিদ্যমান। তারা কি বলে? আব্বাওয়ালা নামাজ, আম্মাওয়ালা নামাজ। মানে কিরকম শয়তানি দেখেন। গত 2-3 দিন আগে দেখলাম, অবশ্যই হাদিসটা যদি কেউ যদি অবমূল্যায়ন করে বা এরকম উল্টা পাল্টা কথা বলে, সে কি বিচ্যুত হবে ইয়া থেকে? ওই প্রশ্ন আজকে করছিল ক্লাসে, কামাল ভাই প্রশ্ন করছিল সাহেবকে, যে যদি কেউ সুন্নতকে ব্যঙ্গ করে, সুন্নতকে নিয়ে অবজ্ঞা করে, তাহলে সে কি ইসলাম থেকে খারিজ? মূলনীতি হচ্ছে কেউ যদি সুন্নতকে ব্যঙ্গ করে, সে ইসলাম থেকে খারিজ। আবার ওই দিন আপনি বলতেছিলেন না যে এক ভাই বলছে
আর দূর এই দাড়ি রাখা এগুলো আমি মানি না, এগুলো এগুলো না, এগুলো বানাইছে। তো আপনি এসে কি বলছেন যে ওর কাছে যাওয়া যাবে না, সে তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তো আমি কি বলছিলাম যে এইভাবে ঢালাভাবে ইসলাম থেকে খারিজ করা যাবে না। এমন এক লোক হয়তো জানে না, সে অজ্ঞ নাদান লোক, সে জানে না, সে দিন সম্পর্কে কোনো আইডিয়াই নাই। অনেক লোক আছে না এরকম, সে হাদিস কি হাদিসই বুঝে না। তারপর হাদিসে যে মান আছে, সহি, জয়ীফ, হাসান, এই যে সেটা তো মানে জানে না। তারপরে হাদিস মানে যে কি জিনিস সেটাও সে বুঝে না। তারপর হাদিসের গুরুত্ব কি সেটাও সে জানে না। তো তার কাছে যদি আপনি, সে যদি কথাটা বলে তাহলে তাকে ইসলাম থেকে খারিজ করে দিয়েন না। এই কথাটা শেখ আজকেও বলছে যে প্রিন্সিপাল হচ্ছে যে সে ইসলাম থেকে খারিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে নিয়ে কেউ যখন ব্যঙ্গ করে, কেউ কৌতুক করে, কোনো অবজ্ঞা করতে হলে সে ইসলাম থেকে খারিজ। নাওয়াকিদুল ইসলামের মধ্যে একটি হচ্ছে 10টার মধ্যে একটা নিয়ম হচ্ছে, একটা প্রিন্সিপাল হচ্ছে সে ইসলাম থেকে খারিজ। কিন্তু ধরেন এই লোক জানেই না, তাকে আপনি শেখাইতে হবে, তাকে আপনি জানাতে হবে। জি, আলেমরা যদি বলে তাহলে সেটা তো আর হিসাব ভিন্ন। সাধারণ লোক যে বসে, যেমন আপনি যাকে বসে কি আলেম, সে তো কিছু জানে না, হজে গেছে, হজ থেকে আসছে, সে তার নামে হাজি লাগাবে, মেবি ওই জন্য গেছে, আল্লাহু আলম। সে হজ থেকে আসার পরে উনি বলছিলেন যে আপনি দাড়ি রাখেন না কেন, দূর দাড়ি টাড়ি রাখা এগুলো নাই, না হাদিস আছে, এগুলা বানাইছে, মাসি বানাইছে, এগুলা কিগুলো আবার নাই, এগুলো নাই, এটা মানুষ বানাইছে। তো হ্যাঁ, উনি জানে না। তো এই লোকে আপনি ইসলাম থেকে খারিজ করে দিলে তাহলে সবাই তো বাইর করে দিতে হবে ইসলাম থেকে। তো এই জন্য শেখাইতে হবে আগে, তো তাকে জানাইতে হবে। এখন এতে এই জানানোতে তাকে অনেক দিন লাগতে পারে, 1 মাস, 1 বছর, 10 বছর, সারা জীবনও লাগতে পারে। তো এই জন্য যারা জেনে শুনে হাদিসকে জেনে বুঝে যারা অস্বীকার করে, হাদিসকে জেনে বুঝে যারা ব্যঙ্গ করে, তাদের হিসাব একরকম, আর যারা অজ্ঞ লোক তাদের হিসাব অন্যরকম। যেমন ওই যে বাংলাদেশে কিছু আলেম বসে না, যে তারা বুকের উপরে হাত বাঁধে এরকম এরকম দেখাইছে, মানে তারা উপরে হাত দিতে এরকম উপর নিয়েছে, এইরকম কি কেউ হাত বাঁধে? না, এখানে এখানে এটা কি কেউ হাত বাঁধে? কোনোদিন কেউ দেখছে এরকম হাত বাঁধে? তো তারা দেখাইতেছে, এটা ভিডিও আছে, ইউটিউবে আছে, সব জায়গায় আছে, এরকম দেখাইছে। ওরা যে এরকম হাত বাঁধে উপরে উঠে, এখানে কি কেউ হাত বাঁধে? দেখবো না? তারপরে পায়ে পা লাগায় দেখাইতেছে, একজন ওইখানে দাঁড়াইছে, একজন এখানে দাঁড়াইছে, একজন পায়ে পা লাগাইছে এরকম, এই যে পায়ে পা লাগায় এরকম দেখাইতেছে, তা হাদিস নিয়ে সুন্নাত নিয়ে ব্যঙ্গ করতেছে। এরা আবার আলেম? এরা আলেম না? তারপর খাটা একজন শোয়ার একজন দাঁড়াইছে, বলে ওরা যে বলে কাদের সাথে কাঁধ মেলাতে, আমি এইখানে, ওর কাঁধ এখানে, এটা কেমনে লাগবে? এমনি লাগবে? আমি কেমনে নামাজ পড়বো? ব্যঙ্গ করতেছে ওরা, ওরা আলিম, ওরা আলেম, ওরা জেনে শুনে ব্যঙ্গ করতেছে। তাদের হিসাব ভিন্ন, তাদের হিসাব একরকম। তো এই জন্য আমরা কইছিলাম যে ইসলাম বুঝতে হলে আমাদেরকে সামষ্টিকভাবে বুঝতে হবে। তো এই জন্য আমি যেমন বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে রাতকে আল্লাহ দিয়েছেন বিশ্রামের জন্য, দিনকে দিচ্ছেন কাজের জন্য। তা আপনি যদি রাতে চলতেছেন তাহলে তো আপনি হারাম কাজ করতেছেন। তো এরকম কথা ঢালাভাবে এমনি বলা ঠিক না, তাই না? তারপর ওই যে আজকে বলতেছিলাম এক ভাইকে, যখন উলামাদের কোনো ইজমা হয়, যখন পৃথিবীর সব উলামা একমত, এরকম অনেক মত মাসালা আছে না যে পৃথিবীর সব উলামা একমত, যেটাতে হানাফি, মালিকি, শাফি কেউ দ্বিমত করে নাই, তো এটা একমত সবাই, কোনো উলামার কোনো দ্বিমত নাই। এরকম যদি কোনো নিয়ম থাকে, কোনো মাসালা থাকে, তাহলে এটা হুজ্জত, এটা ইসলামের বিধান। কোরআন সুন্নাহ মানে ফরজ ওয়াজিব যেমন গুরুত্বপূর্ণ, তো এই কথাটা কোরআন হাদিস থেকে যে আসলে যেরকম গুরুত্বপূর্ণ, এটা এইরকম সেরকম গুরুত্বপূর্ণ। যদি এরকম কোনো ইজমা থাকে, তাহলে উনি বললো যে না, এটাতে তো কোরআন হাদিসে নাই, তো আলেম উলামা বললে আমি মানবো কেন? এমন যে আলেম উলামা যখন বলছে, তো নিশ্চয়ই কোনো একটা কারণে বলছে। তো আলেম উলামাদের ইজমা যে জিনিস আছে, ওইটা নিয়ে আমরা আর শ্রোতা খুঁজতে যাব না, যেটাতে সবাই একমত, ইজমা বিদ্যমান, উলামাদের ইজমা বিদ্যমান, ওটাতে আমরা শ্রোতা খুঁজতে যাব না যে কেন উলামারা সব একমত হয়েছে, বাস তাফসীর ওইটাই নিয়ম। কেন একমত হয়েছে? তাহলে আপনি পড়েন, আপনি শিখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন একমত হয়েছে, কেন এই নিয়মটাতে তারা কোরআন হাদিসে নাই, তারপর তারা একমত হয়েছে। তা আমাদেরকে শিখতে হবে ইজমা কিভাবে হয়, কোরআন হাদিসে যেটা নাই ওইটাকে অন্যান্য দলিলের ভিত্তিতে তারা নিয়ে আসেন, তো এটা শিখতে হবে। তা আমি যদি না শিখি, তাহলে আমি আলেম উলামাকে ওই ঢালাভাবে বলে দেবো, তাহলে এরা কি জানে? তো এটা ঠিক না। তো এই জন্য ইসলাম বুঝতে হলে সামষ্টিকভাবে বুঝতে হবে, পুরো দিন বুঝতে হলে আলেম উলামাদের কাছ থেকে বুঝতে হবে, আলেম উলামা যেভাবে বুঝছেন এইভাবে বুঝতে হবে। তাফসির বুঝতে হলে পূর্ববর্তী মুফাসসিররা কি বলছেন এইটা দেখে বুঝতে হবে। আমি নিজে থেকে তাফসির বানাই দিলাম হবে না। ওই দিন আমরা আলোচনা করতেছিলাম যে আমি নতুন করে একটা তাফসির বললাম, নতুন করে একটা তাফসির আমার বুদ্ধিভিত্তিক আইডিয়া নিয়ে আমি একটা তাফসির বলে দিলাম, চলবে না। আপনি আপনার আগে কোনো আলেম কোনো দিনটা বলছে কিনা, কোনো বড় বড় মুস্তাহিদ আলেম, কোনো বড় বড় মুফাসসির এরকম কোনো কথা বলছে কিনা? যদি না বলে থাকে, তাহলে আপনি নতুন কোনো কথা ইসলামে চলবে না, নতুন কোনো সংযোজন ইসলামে চলবে না। তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা করতেন কি, রাত্রিতে ভ্রমণ করতেন এবং দিবাভাগে আত্মগোপন করে থাকতেন। অবশেষে শত্রুপক্ষের একজন গোয়েন্দা তাদের হাতে ধরা পড়ে।
সে স্বীকার করলো যে খায়বারের খেজুরের বিনিময়ে তারা সাহায্যের প্রস্তাব দিয়েছে। খায়বারের খেজুরের বিনিময়ে মানে খায়বার থেকে যে খায়বারটা খেজুরের জন্য বিখ্যাত, খায়বার এলাকা, তো খায়বারের খেজুরের বিনিময়ে তারা এই ওদেরকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। দেখেন ইসলামের নিয়মগুলা সুবহানাল্লাহ কত মানে আলেমুল আমারা যে ওয়ারাসাতুল আম্বিয়া এমনি এমনি তো বলে নাই, আলেমুল আমারা কীভাবে দেখেন ইসলামের নিয়ম মানে ভার্ডিকগুলা বের করে। ওই যে বলছিলাম একটা এটি ঘটনা, ইমাম শাফি রহিমুল্লাহ এক বাড়িতে গেছেন, তো তাকে বলা হলো, যার বাড়িতে গেছেন তাকে বলা হয়েছে ইমাম শাফি কিন্তু এই যুগের বড় মর্দে মুজাহিদ মানে মুস্তাহিদ আলেম, তার ব্যাপার তিনি কিন্তু খুব তিনি এই রাত্রে তাহাজ্জুদ পড়েন একদম পুরা মানে তার অনেক ভালো ভালো কথা বলছে। যার বাড়িতে গেছেন তিনি সারা রাত অপেক্ষা করলেন, ইমাম শাফি তো রুম থেকে বেরো হলেন না আর তাহাজ্জুদ পড়লেন না, তো তিনি মনে করেন মা এত কিছু শুনলাম ওনার ব্যাপারে, উনি আবার কিরকম তাহাজ্জুদ তো পড়লেন না। সকালে যখন ফজরের সময় তিনি রুম থেকে বের হয়েছেন, তো রুম থেকে ইমাম শাফি তিনি বললেন যে কি ব্যাপার শেখ আপনি রাত্রে উঠলেন? বলে আমি তো সারা রাত ঘুমাতে পারি না। বলে কেন? বলে আমি আজকে একটা হাদিস পাইলাম, ওই হাদিসটা পাওয়ার পরে আমি ঘুমাইতে পারি না এক মুহূর্ত, হাদিসটা নিয়ে চিন্তা করতে করতে। তো ওই হাদিস থেকে তিনি 54টা রুলিংস বের করছেন ইসলামে দিনের, একটা হাদিস থেকে 54টা রুলিংস বের করছেন। তো শুনছেন এই কথাটা? তা আমি হাদিসটা যদি বলি আমি একটা রুলিংস বের করতে পারবো না। এখানে কিসের রুলিংস, কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভ্রমণ করছিলেন আনাস ইবনে মালিকের বাড়িতে। তো আনাস ইবনে মালিকের ভাই ছিল ওই যে উম্মে সুলাইম না ওনার মা, তো উম্মে সুলাইমের ছেলে। তো আনাস ইবনে মালিকের ভাইয়ের নামটা কি ছিল? নামটা ভুলে গেছি। তো তিনি তার বাড়িতে গেলেন, তো তার একটি পোষ্য ছিল, ওই পাখি ছিল, একটা পাখি পালতেন, নোগায়ের, পাখির নাম ছিল নোগায়ের, পাখিটার নাম ছিল নোগায়ের। তো তিনি যখন গেলেন তো ওই ছোট্ট বালকটি কাঁদতেছে, বললেন যে কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন? তখন সে বললো যে আমার মারা গেছে, মানে তাকে জানালো যে ওর পাখিটা মারা গেছে, আজকের জন্য সে কাঁদতেছে। তো তাকে গিয়ে তাকে জোকস করে ফান করে তাকে বললেন যে কি ব্যাপার, কি হলো তোমার নোগায়ের কি হলো? এই কথাটা ইমাম শাফি শুনছেন আজকে, তোমার নোগায়ের কি হলো? নোগায়ের মানে পাখি আর কি, পাখিটার নাম ছিল, তো পাখি মারা গেছে। ওই কথাটা শুনে ইমাম শাফি সারা রাত ঘুমাতে পারেননি। এই কথা থেকে তিনি 54টা রুলিংস বের করছেন। যে আপনি বের করেন একটা, তোমার নোগায়ের কি হলো এই কথাটা থেকে। আলেম কাকে বলে? তো এবার চিন্তা করেন যে আলেম কাকে বলে। সারা রাত একটা অংশ নিয়ে চিন্তা করছে। তো কিছু নিয়ম আমরা এখান থেকে দেখতে পাই, যেমন আলেমুলামা বলছে যে পাখি পালা যাই যাচ্ছে, তো বোঝা গেল পাখি পালা যাই যাচ্ছে। রাসূল তো তাকে বলেন তুমি পাখি পালতেছো কেন, পাখি বন্ধ করতেছো কেন? কারণ পাখি যদি কেউ পালে তো যাই যাচ্ছে, এটাই যে নিয়ম। দেখা উলামারা কিভাবে নিয়ম বাই করছে, সুবহানাল্লাহ। তো এই জন্য উলামাদেরকে আমরা ঢালাভাবে যে আপনি বলে দিলেন যে অমুক খারাপ আর অমুক, আরে সে কি জানে? সে তো রাসূল সাল্লাল্লাহু বলছে যে আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি নবীদের উত্তরসূরি তারা, নবীরা তো আসবেন না, তো তাদের মধ্যে যা ভালো আছে, যা জ্ঞান আছে তাদের মধ্যেই আছে, তাদের কাছেই আছে। এই জন্য আমরা আলেম ওলামাদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। ওই খায়বারের খেজুরের কথা বলছিলাম, তো ওই খায়বারের খেজুর থেকে একটা হাদিস আছে, ওই যে এক সাহাবী বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাকে একটি খেজুর দিচ্ছেন খাওয়ার জন্য, রাসূলকে এটা খেজুর দিচ্ছেন খাওয়ার জন্য। তিনি খেজুরটা খেয়ে বললেন মা এটা তো খুব সুন্দর খেজুর, খুব ভালো খেজুর, কোথা থেকে আসছে? ইয়া রাসূলুল্লাহ, আমি খায়বার থেকে খেজুর আসছিল, তো আমি 3 চা খেজুর দিয়ে 1 চা খেজুর নিছি খায়বার থেকে আসা। তো 3 চা খেজুরের, মদিনার খেজুরের বিনিময়ে খায়বারের 1 চা খেজুর নিছি। সাথে সাথে ফলাই বলছে না এটা খাওয়া যাবে, এটা সুদ। এই সুদের রুলিংস আসলো, এটা কেমন সুদ হইল? এই যে দেখেন উলামারা কিভাবে রুলিংস বের করে। উনি বলছে কি আমি 3 চা, মানে ধরেন এক্সাম্পল 3 চা মানে কত, 2.5 কেজি বা 2 কেজি, 3 কেজির মতো আর কি, 3 কেজি থেকে একটু কম, সার হিসাবে ভিন্ন অনুযায়ী 3 কেজি থেকে একটু কম বা একটু বেশি। ধরেন 9 কেজি খেজুর দিয়ে আমি 3 কেজি খেজুর আনছি, উনি বলছে আর কি। তো রাসূল বললেন যে সাথে না এটা হারাম, এটা সুদ। তাহলে সুদ কি? সুদ কি শুধু টাকা দিয়ে সুদ? শুধু টাকা নাম সুদ? যে কোনো জিনিস, ওই জিনিসের বিনিময়ে সেম জিনিস যদি আনেন কম বা বেশি, তাহলে সেটা সুদ। তাহলে আপনার কাছে আমি একটা মোবাইল দিয়ে 2টা মোবাইল নিলাম, সুদ। আপনার কাছ থেকে আমি কম দামি 2টা মোবাইল দিয়ে দামি একটা মোবাইল নিলাম, সুদ। টাকা বিনিময়ে মোবাইল নেন, অসুবিধা নেই, জিনিস ভিন্ন হতে হবে। আপনার কাছ থেকে আমি 2টা বই দিয়ে একটা বই নিলাম, সুদ। ওইটা ভ্যালু ধরে, এটা ভ্যালু ধরে, আল্লাহু আলাম। আমি ওইটা ডিটেইলস বুঝতে হলে আলেম ওলামাদের কাছে
তাদেরকে ডিটেলস বলে তারপর প্রশ্ন করতে হবে। আলেমুল আমাদের কাছে মানুষ আনতাই আলেমুল আমাদেরকে বোকা বানায়। কেমনে বোকা বানায়? ওই যে শেখ ফাউজানকে প্রশ্ন করছে যে মানে এমনি এমনি প্রশ্ন করে, নিজের মন মতো প্রশ্ন করে, তো উনি যে প্রশ্ন যেভাবে করা হবে আনসার দেয়, তো পরে বলে দেখছেন নি এ কাফির, এর কথা শোনা যাবে না আন্তাজে। অথচ আলেমুল আমাদেরকে যখন প্রশ্ন করা হবে তখন তারা ডিটেলস বলে বুঝিয়ে প্রশ্ন করতে হবে, তখন যে আপনি আসল রুলিংসটা পাবেন। নাহলে তুমি ধোঁকাবাজি করলেন। ওই শাহেকার তো দোষ নাই, শাহেক আপনি যা প্রশ্ন করছেন নিবে উত্তর দিছে, আপনি ধোঁকাবাজি করলেন, তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদি করতে হবে। তো মানে এই রুলিংসগুলো একটু ডিটেলসগুলো শাহেকদের কাছে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে কি বোঝা গেল? সেম জিনিস যদি পরিমাণ কম বেশি হয়, সেম জিনিস যদি হয়, তাহলে সেটা সুদ। কারণ একটা বাড়ির বিনিময়ে দুইটা বাড়ি নিলাম, সুদ। আচ্ছা, আমার কম দামে দুইটা বাড়ি আছে, আপনার কাছে আমি একটা বাড়ি নিলাম, সুদ। আমি 3টা কলম দিয়ে একটা কলম নিলাম, সুদ। তাহলে কি করতে হবো? আপনার যে 3টা কলম, আপনি 3টা কলম বিক্রি করবেন, বিক্রি করে টাকা পাবেন, ওই টাকা দিয়ে তার কাছ থেকে একটা কিনেন, অসুবিধা নেই। আপনি হয়তো বলতে পারেন যে জিনিসটা সমানই, আপনি বললে তো হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে ওইভাবে করতে হবে। হোক না সমান, হয়তো সমানই হইলো, হয়তো 3টা বিক্রি করে আমি পেলাম 10 টাকা, আর আপনার বাড়িটা কিনলাম 10 টাকা দিয়ে। আপনাকে আমি 3টা দিলে, আমি ওটা নিলে তো সমানই হইতো, কিন্তু ইসলাম তো ইসলামের নিয়মে চলবে। তাহলে কি করতে হবে? যদি এরকম কখনো সিচুয়েশন আসে, আজকে আমরা শিখলাম কি, সেম জিনিস যদি আপনি পরিবর্তন করেন, তাহলে সেম জিনিস বিনিময়ে সেম জিনিস কম বা বেশি, সেটা সুদ। এক মোবাইলের বদলে আরেকটা মোবাইল নেন, ঠিক আছে। এক মোবাইলের বদলে 2টা মোবাইল নেন, এক মোবাইলের বদলে 3টা মোবাইল নেন, একটা কলমের বদলে 3টা কলম নেন, একটা কাপের বদলে 3টা কাপ নেন, একটা টুপির বদলে 3টা টুপি নেন। ভাই, এই টুপিটা সুন্দরটা নেন, আপনারা ওই 3টা টুপি আমার দেন। আমরা কিন্তু করি অনেক সময়গুলো, এরকম অনেক জিনিস আমরা করি যে আমার এই 2টা জিনিস আপনি নেন, আপনার ওই একটা জিনিস আমাকে দিয়ে দেন, তাহলে এটা সুদ। প্রমাণ এই যে খাওয়া, হ্যাঁ, না স্বেচ্ছা দিলে তো উপহার, বিনিময় যদি করেন যে আপনার এই টুপিটা সুন্দর, কিন্তু এটা দামি টুপি, আমি এটা নিয়ে যাই, আপনাকে আমি আমার এই 2টা টুপি দিয়ে দেবো, সুদ। সমান হইতে হবে একটা একটা। যদি সুদ করতে না চান, অথবা আপনি গিফট করে দেন তাকে, অথবা আপনি আমার 2টা টুপি বিক্রি করে আমি 5 টাকা 10 টাকা পাবো, 10 টাকা দিয়ে আপনারটা নেব, তাহলে ঠিক আছে। তো ওই যে ওলামাদের রুলিংস বাই করে, ওলামাদেরকে আমরা ঢালাও বলে দেয়, সে কি বুঝে? তো হকপন্থী যারা ওলামা যারা ভালো ওলামা, উত্তম যারা কোরআন সুন্নাহ আলেম, যারা কোরআন সুন্নাহ বুঝে দেয়, তাদেরকে আপনি এইভাবে ফেলাই দিন না। 2-একটা ভুল থাকতে পারে, মানুষ মাত্র ভুল, সবার ভুল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকের ভুল আছে না? তো ভুল থাকলে, একটা ভুল থাকলে তাকে আমি বলে দেবো যা, তার কথা শোনা যাবে না। যদি কোরআন সুন্নাহর আলেম হয়, তার সব কথা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে সে বলে, তাহলে একটা ভুল যদি সে করছে, তাহলে আপনি ফেলাই দিবেন না। কিন্তু যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, যারা আহলুল বিদআহ, যারা বিদআতের অনুসারী, যারা বিদআতের প্রচারকারী, তাদের কথা বলতেছি না। এরা আলেম না। আলেম কারা? যাদের কাছে ইলম আছে। ইলম মানে কি? কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে। যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, সে আবার কিসের আলেম? সে তো আলেম না। তো আমরা আলেম বলতে আমরা তাদেরকে বলি যাদের কোরআন সুন্নাহর বুঝ আছে। তো সে স্বীকার করলো, ওই গোয়েন্দা স্বীকার করলো যে খায়বারে খেজুরের বিনিময়ে তারা সাহায্যের প্রস্তাব দিয়েছে। গোয়েন্দা সূত্রে সংবাদ সংগৃহীত হল যে বনু সাদ গোত্রের লোকেরা কোন জায়গায় অবস্থান করতেছে। প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ পরিচালনা করে 500 উট এবং 2000 ছাগল হস্তগত করেন। তবে শিশু এবং মহিলা সহ বনু সাদ গোত্রের লোকেরা পলায়ন করে তাদের নাগালে বাইরে চলে যেতে সক্ষম হয়। তো এইভাবে তারা মদিনাতে ওই গনিমতের মালগুলা নিয়ে মদিনাতে ফেরত আসেন। তো এই ছিল আরেকটি অভিযান, ছোট ছোট কয়েকটি অভিযান। তারপরের অভিযান ছিল ওয়াদিউল কুরা অভিযান। এই অভিযান প্রেরণ করা হয় 6 হিজরি রমাদান মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিংবা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বনু ফাজারা গোত্রের একটি শাখা সততা এবং চক্রান্তমূলক একটি পরিকল্পনা গ্রহণ করে। তাদের জঘন্য ষড়যন্ত্র করে অবগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুজাহিদ বাহিনী সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে প্রেরণ করেন। সালামা বিন আকওয়ার বিবরণ সূত্রে জানা যায়, তিনি বলেছেন যে অভিযানে আমিও তার সঙ্গে ছিলাম, মানে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। ফজরের সালাত আদায় করার পর তার নির্দেশক্রমে আমরা শত্রুপক্ষের উপর আকস্মিক আক্রমণ পরিচালনা করে ঝর্ণার উপর আমাদের অধিকার প্রতিষ্ঠিত করলাম। অধিকার প্রতিষ্ঠার পর শত্রুপক্ষের কিছু সংখ্যক লোককে হত্যা করা হলো। এদের অন্য একটি দলের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হলো। এদের সঙ্গে মহিলা এবং শিশুও ছিল। আমার ভয় হচ্ছিল যে লোকজন আসার পর্বতের উপরে গিয়ে পৌঁছে না যায়। মানে সাধারণ একটা অভিযান আর কি। তারা ওই আক্রমণ করলেন, তো তার ওই সাহাবী বলেন যে আমি দেখলাম যে কিছু লোক উপর দিকে যাইতেছে, তো আমি তাদেরকে গিয়ে তাড়াতাড়ি ধরলাম। দ্রুত বেগে অগ্রসর হয়ে তাদের কাছাকাছি গিয়ে পৌঁছলাম এবং তাদের এবং পর্বতের মধ্যবর্তী স্থানে একটি তীর নিক্ষেপ করলাম। তীর দেখে তারা থেমে গেল। এ দলের মধ্যে ছিল উম্মে কিরফা নামক এক মহিলা, যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিত ছিলেন।
তার সঙ্গে ছিল তার এক কন্যা। এই কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের দলভুক্ত ছিল। মানে ওদের মধ্যে একটি মহিলা ছিল, তার মেয়ে ছিল সাথে, মেয়েটি ছিল নাম করা সুন্দরী আরবের। তো আমি তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে নিয়ে এলাম। অতঃপর এই কন্যাটিকে আমার নিকট সমর্পণ করা হলো। কিন্তু সে যে পোশাকে ছিল সে পোশাকে রইল, এর মধ্যে পোশাক পরিবর্তন করা হয়নি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সালামা বিন আকওয়ার নিকট থেকে চেয়ে নিয়ে মক্কায় প্রেরণ করেন, বিনিময়ে কিছু সংখ্যক মুসলিম বন্দীকে মুক্ত করিয়ে নেন। মানে ও মহিলার বিনিময়ে তাকে ফেরত পাঠান, বিনিময়ে তিনি কয়েকজন লোককে মুক্ত করে নেন, যে ঠিক আছে, মানে বন্দি বিনিময়ের মতো আর কি, যে আমি তোমাদের এই মহিলাকে ফেরত পাঠাবো, তোমরা আমার কিছু লোককে ফেরত দাও। তো বন্দি বিনিময়ে মুক্ত করিয়ে নেন। এইভাবে এই ছিল আরেকটি অভিযান। আরেকটি অভিযান ছিল ওরানিয়ান অভিযান। এইটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইনশাআল্লাহ আপনারা শুনছেন না যে কিছু সাহাবিক রাসূল নির্দেশ দিয়েছিলেন যে উটের প্রস্তাব খাওয়ার জন্য, পান করার জন্য। শুনছেন না এটা? এই দুধ আর প্রস্তাব খাওয়ার জন্য। তো কথাটা সত্যি, এই ঘটনা সত্যি। অনেকে অবশ্য এটা নিয়ে অনেক মানে ব্যঙ্গ করে যে এটা কিরকম কথা, প্রস্তাব খাওয়ার জন্য বলছে। তো আসলে এটা নিয়ে ব্যঙ্গ করার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যা জানতেন আমরা সেটা জানতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের শিফা কিসের মধ্যে রাখছেন আমরা তো জানি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল, তাকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিতেন। যেমন অনেক ওষুধ বানান অ্যালকোহল দিয়ে, অনেক ওষুধ বানায় না, মেডিসিন বানায় অ্যালকোহল দিয়ে। তো অ্যালকোহল না দিলে এটা মেডিসিন তো বনতো না, হইতো না। তো অ্যালকোহল দিয়ে মেডিসিন বানাইছে, তো এটা খাওয়া যাবে। যদি মেডিসিন হয় অ্যালকোহল দিয়ে বানানো, এবং যদি জরুরত হয়, প্রয়োজন হয় যে এটার কোনো বিকল্প নাই, তাহলে আপনি খাইতে পারেন মেডিসিন হিসাবে। এটা তো অ্যালকোহল হিসাবে আপনি যে মানে নেশা করার জন্য খাইতেছেন না। তো এরকম আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে উটের দুধ এবং প্রস্তাব খাওয়ার জন্য, পান করার জন্য। সেটার মধ্যে শিফা ছিল। কেমন কি ডিটেলস আমরা জানি না, আল্লাহু আ'লাম, বাট আমরা বিশ্বাস করি এটা সত্য। ষষ্ঠ হিজরি শাওয়াল মাসে কুরজ বিন জাবির ফিহরি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানের পটভূমি হচ্ছে উকাল এবং উরাইনার কতগুলো লোক মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করে সেখানে বসবাস করতে থাকে। কিন্তু মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের জন্য অনুকূল না হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো উট সহ তাদেরকে চারণ ক্ষেত্রে পাঠিয়ে দেন এবং স্বাস্থ্য উদ্ধারের জন্য উটের দুধ এবং প্রস্রাব পান করার পরামর্শ দেন। তো সেটা ছিল তাদের জন্য খাস। তো এটা যদি সবাই যদি মনে করে যে এটা নিয়ম, তাহলে আমরা সবাইকে উটের প্রস্রাব খাওয়া শুরু করে দিলে হবে? আমাদের জন্য না, এটা ওদের জন্য খাস। ওদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হয়তো ওদের কোনো রোগ ছিল যে মদিনাতে আসার কারণে তারা অসুস্থ হয়ে যাচ্ছিল, তাদের শিফার জন্য তাদেরকে পাঠিয়েছেন এক জায়গায়, ওই জায়গায় থাকো, উট দিচ্ছেন সাথে, উটের দুধ এবং প্রস্রাব পান করার জন্য বলছেন। তো এইটা ওদের জন্য খাস, আমরা বিশ্বাস করি এটা সত্যি। তাই বলে এটা নিয়ে ব্যঙ্গ করা আর আমরা সবাই মিলে খাবো, এটা এরকমও নয়। এটা তাদের জন্য খাস ছিল, তাদের জন্য খাস পাস। অতঃপর লোকগুলো যখন সুস্থ হয়ে উঠলো, তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে উটগুলো খেয়ে নিয়ে তারা স্বস্থানে প্রত্যাবর্তন করলো, বেঈমানি করলো। সুস্থ হওয়ার পরে তারা উটগুলা নিয়ে পালিয়ে গেল। এভাবে ইসলাম গ্রহণের পর পুনরায় তারা কুফরি অবলম্বন করলো। তো ইসলাম গ্রহণ করার পরে যারা কুফরি অবলম্বন করে তাদের কি বলা হয় ইসলামে? মুরতাদ। ইসলাম থেকে যারা বেরিয়ে যায় তাদেরকে মুরতাদ বলা হয়। মুরতাদের শাস্তি, যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তো তাকে কতল করতে হবে। উল্লেখিত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ করার জন্য কুরজ বিন জাবির ফিহরিকে 20 জন সাহাবা সহ প্রেরণ করেন। এই বাহিনী প্রেরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, ওরানিয়ানদের পথ অন্ধকার করে দাও এবং কঙ্কন চেয়েও তাদের বেশি খাটো করে দাও। মানে তাদের রাস্তাকে তুমি অন্ধকার করে দাও, রাস্তাকে খাটো করে দাও, একদম শর্ট করে দাও। তাদের বিরুদ্ধে বুদ্ধ করছেন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা মঞ্জুর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পথকে অন্ধকার করে দেন। কীভাবে অন্ধকার করছেন আপনার মতো জানার দরকার নেই, আল্লাহু আ'লাম। আল্লাহ চাইলে আল্লাহ সবই পারেন। আল্লাহ যখন চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মক্কা থেকে যখন হিজরত করেন, তখন তো হাদিসের দলিল বিদ্যমান যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কিছু বালি হাতে নিয়ে ফু দিলেন, ওইগুলো তাদের চোখে চলে গেল, তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসেন, তারা কেউ বলতেই পারলো না, দেখলেও না। তো আল্লাহ চাইলে এটা সম্ভব। তখন কীভাবে কী ডিটেলস আমরা খুঁজতে গেলে তো সমস্যা, আমরা বিপদে পড়বো, আমরা গুমরা হবো, আমরা বুঝবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জিনিস যদি আমরা বুঝতাম, তাহলে কি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বল করে বানাইছেন। সব কিছু আমাদের মস্তিষ্কেও ধরবে না, আমাদের চোখেও ধরবে না, আমাদের বিবেকেও ধরবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জান্নাত এমন এক জিনিস যা কোনো চক্ষু দেখতে পারেনি কখনো, যা কোনো মস্তিষ্ক কখনো কল্পনাই করতে পারেনি। তো জান্নাত এমন জিনিস আমরা কোনোদিন দেখিনি, আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। আপনি হয়তো কল্পনা করতে পারেন যে অনেক ঘটনা শুনছেন, অনেক হাদিস শুনছেন, জান্নাতের তলদেশ দিয়ে পানি যাচ্ছে, দুধের নহর আসছে, মানে ওই দিক থেকে একটা নদী আসছে দুধের, ওই দিক থেকে নদী আসছে মধুর, আমার বাড়ির নিচ দিয়ে দেখা যায় পানি গেছে। কত কিছু কল্পনা করতে পারি হাদিস থেকে।
তাহলে আপনি যদি কল্পনা করতে পারেন তাহলে এটা জান্নাত না, এর থেকে আরো অনেক ভালো, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তার মানে বুঝেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা বলে যে দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখেনি। কেন দেখেনি? কারণ এটা আল্লাহ আমাদের কিভাবে বানাননি, আমরা আল্লাহকে দেখতে পারবো না। এই চর্মচক্ষু দিয়ে এটা দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পেশাল পাওয়ার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তখন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন, আমরা তাকে দেখতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লিমিটেড করে তৈরি করছেন, আমাদের লিমিটেশন আছে, আমাদেরকে দুর্বল করে আল্লাহ বানাইছেন। তো আমরা যদি সব বুঝতে যাই এটা সম্ভব না। যেমন মেরাজের ঘটনা, এটা কি সম্ভব? কি বুঝবে? আপনি এক রাত্রির মধ্যে কি বলেন, আপনি কি বলেন না বলেন, তখনকার দিনে তো ছিল এক রাত্রির মধ্যে চলে গেছে, এটা অকল্পনীয় ব্যাপার, বিশ্বাস করতে পারলো না ওরা। এই মেরাজের ঘটনায় কত লোক কাফের হয়েছে আর কিছু লোক সিদ্দিক হয়ে গেল, তাই না? অথচ এখন দেখেন, যদি ওরা 1500 বছর পরের কথা চিন্তা করতো, তাহলে এখন তো ওই এক রাত্রির মধ্যে গেছে, তার থেকে আরো তাড়াতাড়ি যাওয়া সম্ভব। কেউ যদি এখান থেকে প্যালেস্টাইন যেতে চায় 10 ঘন্টার মধ্যে যাওয়া সম্ভব, তাই না? তাহলে এখন সম্ভব, সে 10 ঘন্টার মধ্যে যাইতে পারবে, আবার 10 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারবে চাইলে। তো তখন তারা কল্পনা করতে পারেনি যে এক রাত, এক মাসের রাস্তা তুমি কেমন এক রাতের মধ্যে গেলা আবার ফিরে আসলা। শুধু তাই না, আবার ওইখান থেকে নাকি আকাশেও গেছে, আবার এখান থেকে নাকি ফিরেও আসছে, সে নাকি আবার জান্নাত জাহান্নামও দেখে আসছে। তো এগুলো অকল্পনীয় ব্যাপার, তাদের কাছে অকল্পনীয়। তো আসলে তো জিনিসগুলো চিন্তা করলে অকল্পনীয়। বোরাকের কথা আসছে, খচ্চরের মতো সাইজ, গুড়ার মতো না, গাদার মতো না, মাঝামাঝি এই ছোট একটা প্রাণী। ওই প্রাণী নাকি অত দূরে যায়, এক স্টেপ থেকে আরেক স্টেপ, দৃষ্টি যত দূর যায় তত দূর আরেক স্টেপ বানায়। তো শুনলে কি বিশ্বাস করতে পারবেন আপনি এরকম কোনো প্রাণী আছে? কিন্তু আমরা বিশ্বাস করি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আছে। যেমন সূরা ফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ছোট ছোট ঝাঁক এক ঝাঁক পাখি আসলো, ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। তোরা মুখে ছোট্ট পাখি যদি আসে, ঝাঁক পাখি, এদের মুখে আর কোন পাথরই থাকে, আর ওই পাথরে নাকি এরা আবার ধ্বংস হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, যুক্তি আমরা বুঝতে পারবো না। এই জন্য যুক্তিতে যায় না অনেক কিছু, যুক্তিতে পড়ে না অনেক কিছু। যে আলী রাদিয়াল্লাহু বলছিল যুক্তিতে যদি ইসলাম চলতো তাহলে আমরা জিজ্ঞেস করতাম যে যখন মাসাহ করে তখন মোজা নিচে মাসাহ না করে কেন উপরে মাসাহ করে? যুক্তিতে যদি ইসলাম চলতো তাহলে তো মোজার নিচে মাসাহ করতো, কারণ নিচে মরে লাগছে, নিচে হাঁটছি। কিন্তু ইসলাম যুক্তিতে চলে না, দেখে মোজার উপরে মাসাহ করা হয়। প্রসঙ্গত অনেককে আমরা দেখি মোজার নিচে উপরে সব দিকে মাসাহ করে। তাহলে মাসাহ করতে হবে কোন জায়গায়? মোজার উপরে না নিচে? উপরে। এই যে ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা, উত্তম হচ্ছে দুইটা একসাথে আপনি নিচে গিয়ে ডান হাত বাম হাত একসাথে করে, ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা। অনেকে আমরা মনে করি যে অনেকে আমি দেখছি এরকম করে, এইখানেই আছে, এরকম পুরা এমনি নিচে উপরে সব দিকে না। জি, তাহলে মাসা করতে হবে কিভাবে? শুধু মোজার উপর, ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা, বাস। শুধু একবারে আপনি টান দিবেন। আপনি তো পরিষ্কার করার জন্য করতেছেন না, এটাতে কি পরিষ্কার হয়? আপনি যদি হাত দিয়ে পুরা পা ঘষেন তাহলে পরিষ্কার হবে? হবে না। এটা নিয়ম রাসূল বলে দিছে, এই আমরা এটা করি, আমরা ফলো করি, সুন্নাত এটা, এইভাবে পরিষ্কার হয়। বাস, পরিষ্কার করার উদ্দেশ্য যদি করতাম তাহলে তো ভালো করে মোজা টুজা সহ পা ধুয়ে দিতাম, তাহলে না পরিষ্কার হতো। তো সুন্নত কিভাবে আমরা মান্য করবো? সুন্নতকে সুন্নতের মতো করে মান্য করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন যে আল্লাহ তাদের পথকে তুমি অন্ধকার করে দাও এবং তাদের কঙ্কনের চেয়েও বেশি খাটো করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা মঞ্জুর আল্লাহ সুবহানাহু তাদের পথকে অন্ধকার করে দেন। এর ফলশ্রুতিতে তারা অভিজাত দলের হাতে ধরা পড়ে যায়। মুসলিম রাখালদের সঙ্গে তারা যে সততামূলক আচরণ করেছিল তার প্রতিফল এবং প্রতিশোধ স্বরূপ তাদের হাত পা কেটে দেওয়া হলো, চোখে দাগ দেওয়া হলো এবং হাররা নামক স্থানের এক প্রান্তে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। সেখানে তারা মাটি অনুসন্ধান করতে করতে সিংহ অন্ধকারে শাস্তি পর্যন্ত পৌঁছে গেল। এই ঘটনাগুলো বুখারীতে বর্ণিত আছে। তো এই ছিল ওই ঘটনা। এইভাবে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়। এই যে মুরাইসির যুদ্ধের পরে, মুরাইসির যুদ্ধ মানে বলার মুস্তালিকের যুদ্ধের পরে ছোট ছোট কিছু ঘটনা সংঘটিত হয়। খুব সিভিয়ার কোনো ঘটনা নাই, কিন্তু এগুলা ছোট ছোট ঘটনা যেগুলোর মাধ্যমে এগুলো ছিল ওই সকল অভিযান বা যুদ্ধ যা আহজাব এবং বনু কুরাইজা যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। এ সকল অভিযানে বড় আকারে তেমন কোনো ঘটনা সংঘটিত হয়নি এবং এসবের বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে ছোটখাটো ঘটনা সংঘটিত হয়েছিল। অতএব ওই সকল অভিযানকে যুদ্ধ না বলে অগ্রগামী সৈনিক, প্রহরী দল বা টহলদার বাহিনী বা তথ্য অনুসন্ধান দল ইত্যাদি বলাই শ্রেয়। এসব অভিযানের উদ্দেশ্য ছিল মূর্খ, বেদুইন এবং শত্রুদের অন্তরে ভয় ভীতি সঞ্চার করা। আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেক কাজের মধ্যে হিকমত বিদ্যমান। আল্লাহ এবং তার রাসূল যখনই কোনো কাজ করতেন সেটার মধ্যে হিকমত ছিল। আমরা হয়তো বুঝতে পারতাম না, সাহাবীরা অনেক সময় কিছু বুঝতে পারেন না, সাহাবীরা প্রশ্ন করছেন, অনেক সাহাবী অনেক প্রশ্ন উঠাইছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু বিশেষ করে যখনই কোনো কিছু তার মনোপুত হইতো না, তিনি বুঝতেন না, যুক্তিতে টিকতেন, তিনি প্রশ্ন করতেন। যেমন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন জোকার ইয়েকে, ওই যে খিজির আলাইহিস সালামকে,
যদিও তাকে বলা যে তুমি আমাকে প্রশ্ন করো না, কিন্তু তিনি প্রশ্ন করছিলেন কারণ তিনি বুঝতে পারছেন যুক্তিতে নিচ্ছেন না, তো প্রশ্ন করছেন। তো সাহাবীরা এরকম প্রশ্ন করতেন, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বনুল মুস্তালিকের যুদ্ধে যে আপনি অনুমতি দেন ওই ইয়াকে হত্যা করা হোক, আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করা হোক। রাসূল না দিলেন না। পরবর্তী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরা মুনাফিকুন নাযিল করলেন যে তারা হচ্ছে অপরাধী, তাদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দিলেন, তখন রাসূল কি বললেন ওমরকে, যে ওমর দেখছো, যদি আমি তাকে ওই দিন হত্যা করতাম তাহলে মানুষ হয়তো আমার বিরুদ্ধে কথা বলতো, আজকে যদি আমি হত্যা করার পারমিশন দিই তাহলে ওরাই তাকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপদস্থ করছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে হিকমত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রমাণ দিয়ে দিলেন। আবার দেখেন, যখন আমরা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব হুদাইবিয়া থেকে ফেরার পথে, ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করবো না, আগামী দিন শুরু করবো হুদাইবিয়া থেকে ফেরার পথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সব শর্ত মেনে নিলেন যে ঠিক আছে আমরা এই বছর ফিরে যাব, উমরা না করে ফিরে যাব, তারপরে আমরা আগামী বছর আবার আসবো, মানে এটাকে একদিক থেকে দেখলে মনে হয় এটা পরাজয় হয়েছে যে আমরা 1400 লোক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন উমরা করার জন্য, এবং তারা উমরা করতে দিল না। সাথে হাদি নিয়ে গেছিলেন, হাদি মানে কোরবানির পশু, উট, ভেড়া, দুম্বা এগুলো নিয়ে গেছিলেন, তো উমরা করতে পারলেন না। এটা বিশাল অপমান যে আমরা কোরবানির পশু সাথে নিয়ে গেলাম, পশুগুলাকে মালা পরিয়ে উটের কুজের ওইখানে দাগ দিয়ে উটের চিরে, এটা একটা ইয়ে। কোরবানির পশুকে যে মালা পরে, এটা তো জানেন, শুনছেন অনেকে, তাই না? কোরবানির পশুকে মালা পরা এটা সুন্নত, মানে সাজানো মালা পরানো এটা সুন্নত, এটা করছে, সাহাবীরা করছেন। বিশেষ করে হাদি যেগুলো, হাদি মানে কি করে হজ উমরার জন্য নিয়ে আসা পশুগুলাকে হাদি বলা হয়, হজের জন্য নিয়ে আসা পশুগুলাকে হাদি বলা হয়। ওই হজের সময় যে পশু জবাই করে এটা হাদি বলা হয়, আর যেটা আমরা বাড়িতে জবাই করি কোরবানির সময়টাকে বলে উদহিয়া, সেম জিনিস, কিন্তু ওইটা বাড়িতে করলে উদহিয়া, ওইখানে করলে হাদি। তো হাদি যে জবাই করে, হাদিকে সুন্নত ছিল যে সুন্দর করে সাজানো, মানে ডেকোরেট করা, মালা দিয়ে দেওয়া। আর উট হইলে উটের কুজের ওইখানে একটি দাগ দিয়ে একটু রক্ত বাইর করতেন, তো রক্ত যখন পড়তো তখন সবাই বুঝতো যে এটা হচ্ছে এই হজ উমরার হাদি, এটা হজ উমরার উদ্দেশ্যে যাইতেছে। তখন এই বাহিনীকে কেউ আটকাতো না কখনো। আরবের একটা প্রথা ছিল, যখন কোনো উটের এরকম চেরা দেখতো ওরা কুজের ওইখানে, তাহলে বুঝতো এটা হজ উমরার জন্য আসছে, হজের জন্য আসছে, এটাকে ওদেরকে কেউ বাধা দিত না। তো এরকম পশু সাথে নিয়ে গেছেন, তারপরে ওদের সাথে চুক্তিতে বাধ্য হয়েছেন যে আমরা উমরা না করে ফেরত যাব, সেটা অসম্মান। একদিক থেকে দেখলে অসম্মান মনে হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখছিল, তো ও যে কাটাই দিল, বললো যে না, মুহাম্মদ তো তোমার রাসূলুল্লাহ যদি তোমার মানি আমরা, তাহলে তো আমরা মুসলমান হয়ে গেলাম, তো এটা মানি না দেখে তো তোমাদের সাথে আমাদের বিরোধ, এটা মানবো না, এইভাবে অপমান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ওই হুদাইবিয়া প্রান্তরেই মাথা শেভ করে ওইখানে হালাল হয়ে চলে আসেন। তো এটা অপমান। ওমর রাদিয়াল্লাহু কাছে মনে হলো তো ঠিক কেমন হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? বলে হ্যাঁ আমি আল্লাহর রাসূল। তো আমরা কি আপনি 7 আসেননি? হ্যাঁ আসছি। তাহলে কেন আমরা ফিরে যাচ্ছি? আমরা কেন ওদের সাথে যুদ্ধ করে আবার গিয়ে এই করে না? তো ওমর রাদিয়াল্লাহু খুব মানে মন খারাপ করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, সূরা ফাতহ নাযিল করে দিলেন, সূরা ফাতহ নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। যেটা ছিল একটি ক্লিয়ার বিজয়, স্পষ্ট বিজয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিলেন এটাকে, এটা হচ্ছে স্পষ্ট বিজয়। হুদাইবিয়াতে মুসলমানরা অপমানিত হইল, আর আল্লাহ বলছেন এটাকে স্পষ্ট বিজয়। তো দেখেন, এই হুদাইবিয়া সন্ধির ফলে এই মক্কা বিজয়ের পটভূমি তৈরি হয়। কিভাবে? হুদাইবিয়াতে তারা সন্ধি করছেন যে যারা আমাদের সাথে আছে, আমাদের সাথে যাদের মিত্রতা আছে, তাদের বিরুদ্ধে যদি কেউ তোমরা যুদ্ধ করো, তাহলে আমাদের সাথে যুদ্ধ করার সমান, তোমাদের সাথে আমাদের সিজ ফায়ার থাকবে। আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো ডিটেলস, যে আমরা তোমাদের সাথে যুদ্ধে যাব না, যদি তোমরা যুদ্ধে আসো, আমাদের মিত্রদের মধ্যে কারোর সাথে যুদ্ধ, তাহলে আমাদের সাথে যুদ্ধ করার সমান। তো তারা একটি শর্ত তারা ভঙ্গ করে দেখে মক্কা বিজয়ের পটভূমি তৈরি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাইবিয়ার মাধ্যমে, ওই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের রাস্তা করে দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন পরবর্তীতে, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছিলেন, এই ছিল হিকমত। তো আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেক কাজের মধ্যে হিকমত বিদ্যমান। আর কোরআন হাদিসে আপনার বুদ্ধগম্য হোক না হোক, ঈমান থাকতে হবে এটা, যে কোরআন হাদিসে যা আছে ওইটাই উত্তম আমাদের জন্য, বাস আমাদের জন্য ওইটাই উত্তম। মানে আমার যুক্তিতে আসে না এটা কোনো কথা, উটের পেশাব খেলে লাভ কি, আমার আপনার তো বোঝার দরকার। রাসূল তাকে তার জন্য বলছেন উটের পেশাব খাওয়া উত্তম, তার জন্য ওইটাই উত্তম ছিল, তাকে ওইটা ছাড়া কোনো কিছু শিফা হইতো না। এই হচ্ছে ঈমান। তা আমরা বিশ্বাস করি রাসূল যা করছেন, যা বলছেন সবই ঠিক, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে করছেন। এরকম ঈমান থাকতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এই সমস্ত ছোট ছোট অভিযানের মাধ্যমে শত্রুদের মনোবল এবং উদ্যম ভেঙে পড়তে থাকে, ইসলামী দাওয়াতকে স্তব্ধ করে দেয় এবং এর মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দেয়। যে দুঃস্বপ্ন তারা দেখতো, তার ছিটে ফেলে তাদের মনে অবশিষ্ট রইল না।
পরিস্থিতি যে ক্রমে মুসলমানদের অনুকূলে যাচ্ছিল তা অধিকন্তু সুস্পষ্ট হয়ে উঠল হুদাইবিয়া চুক্তির মাধ্যমে। এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো আরব মুশরিকগণ কর্তৃক ইসলামী শক্তিকে স্বীকৃতি প্রদান করা হলো একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভের ব্যাপারে আরব মুশরিকগণ কর্তৃক সৃষ্ট প্রতিবন্ধকতার অবসান ঘটল। তো হুদাইবিয়া সন্ধির মাধ্যমে যেমন ধরেন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে ওই বছর তাদেরকে ফিরে আসতে বাধ্য হইল, পরবর্তী বছর থেকে তারা প্রতি বছর পারমিশন পেয়ে গেল যুদ্ধ ছাড়া। তো এইগুলো বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আমরা মুসলমানরা যারা বুঝতে পারেনি বা আমরাও যারা এখনো কিয়ামত পর্যন্ত এরকম হবে, যারা আমরা কোরআন হাদিস কোনো নিয়ম বুঝতে পারবো না, আমরা ওটা বিরোধিতা করবো না। আমি বুঝতে পারতেছি না, সেটা আমার দুর্বলতা। তো যে বুঝে তাকে জিজ্ঞেস করবো। এরকম তালগুলো আমরা আছে যারা জ্ঞানী, যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করবো। আবার কিছু জিনিসের কোনো মানে কেউ বুঝতে পারে না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াতুল মুতাশাবিহা, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বলছেন নিজে। তো এগুলো নিয়ে মাথা ঘাটাতে গিয়ে আমি নষ্ট হবো। যেমন আজকে বই জানি পড়ছিলাম, একজন বলছে, এক আলেম বলছে যে আলেমুল আমরা অনেক আগেই বলে গেছে যে কিভাবে বেদাতীদেরকে চিনতে হয়। তার মধ্যে একটি ওদের লক্ষণ হচ্ছে তারা সবসময় আপনার সাথে তর্ক করবে ওই জটিল আয়াতগুলো নিয়ে, আয়াতে মুতাশাবিহাত নিয়ে আপনার সাথে তর্ক করবে, কঠিন কঠিন ব্যাপার নিয়ে আপনার সাথে তর্ক করবে। আপনি দেখবেন যখনই কোনো বেদাতি আপনার সাথে কথা বলতে আসবে তখন আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো তাইলে ওইটা ব্যাখ্যা করতে কেমন এটা হলো। দেখবেন সবসময় এরকম প্রশ্ন করবে আপনাকে, আচ্ছা তোমরা যে বলো এটা এইভাবে, তাহলে ওইটা কেমনে হতো, ওইটার উত্তর দাও। দেখবেন সব সময় এরকম প্রশ্ন করবে। সে শেখার জন্য তো করতেছে না, সে আপনাকে আটকানোর জন্য করতেছে, মানে জটিল কঠিন বিষয় নিয়ে আলোচনা করবে। ওলামারা বলছেন এইরকম যাদের লক্ষণ আছে এরা বেদাতি। তো আলেমুলামারা অনেক আগে থেকে বলে গেছেন যে বেদাতিদের লক্ষণ হচ্ছে এইগুলা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন কোরআন সুন্নাহর উপর থেকে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর উপর থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা থামি আজকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।